عبده ورسوله واليوم الآخر وقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. meaning হ্যাঁ অর্থ শিখছো? না, অত শিখি নাই। আচ্ছা, অর্থটা তুমি করছো তো, ওখানে কি বলছো? না, অত করি নাই তো। একটা পিকচার দিছিলাম, পিকচারটা তুমি দেখো না এখানে? এইখানে থামো একটু। এই দেখো এই যে এখানেই দেখো, আমি দেখছি। হ্যাঁ দেখছি। I believe in Allah and in His angels and in His books and in His messengers and in the last day, and in faith that all good and bad is only from Allah subhanahu wa ta'ala, and in life after death. তাহলে এটা মুখস্থ রাখাটা জরুরি না, কিন্তু মানে মুসলিম হিসাবে এটা আমাদের জানা থাকা উচিত। ঠিক আছে, যখন কেউ নিউ মুসলিম হয়, যখন কোন অন্য ধর্মের লোক যখন ইসলাম ধর্মে আসে, তখন তাকে এগুলো অর্থ সহকারে পড়ানো হয়। যেগুলো অর্থ বুঝে বুঝে তুমি বলো যে তুমি আল্লাহকে মানো কিনা, আল্লাহকে বিশ্বাস করো কিনা। বুঝতে পারছো? হ্যাঁ। মুসলিম হিসেবে আমাদের একবার হলেও জানা দরকার যে হ্যাঁ ঠিক আছে, আমি ইমানে মুজমাল সম্পর্কেও জানি, ইমানে মুফাসসাল সম্পর্কেও জানি। মনে করো যে তোমার কাছে কেউ আসলো অন্য ধর্মের, তোমার ফ্রেন্ড বা অন্য কেউ তোমাকে বললো যে আমার ইসলাম ধর্মটা খুব ভালো লাগে, আমি মুসলিম হতে চাই, তখন তুমি তাকে কিভাবে ইসলাম ধর্মতে নিয়ে আসবা? তখন তুমি তাকে আমি বলি যেটা মসজিদে বলে থামো। ওটা ভুলে গেছি নাকি? আচ্ছা বাদ দাও, শোনো। হ্যালো, তখন তোমার কাজ কি? তোমার কাছে কেউ মনে করো যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে, তখন তুমি তাকে কিভাবে ইন করাবা ইসলাম ধর্মকে? তখন তুমি সর্বপ্রথম তাকে ইসলাম ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে তাকে বলবা যে আল্লাহ হচ্ছে এক, তার কেউ নাই, তার কোনো শরীক নাই, আমাদের নবী হচ্ছে শেষ নবী ইসলাম, এগুলো তাকে বেসিক কিছু মানে ধারণা দিবা ইসলাম সম্পর্কে। তারপরে তুমি তাকে কালেমায়ে তাইয়্যিবা পড়াবা। তুমি শিখছো না কালেমা তাইয়্যিবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুলে গেছো? আমি তো তোমার আমি তো নামগুলো জানি না, ওটা কি সমস্যা? Almost one. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাইয়্যিবা।
এগুলো আমি তোমাকে এগুলো আমি তোমাকে ইংলিশ করে দেবো। এখন কি মানে ব্যস্ত আছি তো, হলে সময় হলে একদিন দশ একদিন 10 মাসের থেকে ইংলিশ করে তোমাকে দিয়ে দেবো। শেষে তো এগুলো সব তোমাকে যা যা এগুলো না আমি বলছি বা শিখাইছি সবগুলো লেখা আছে। আমি তো প্রথমে চিন্তা করছিলাম যে এগুলো দেবো তোমার আম্মু তোমাকে বলে বলে পড়াই দেবে। পরে ভাবলাম যে যদি ইংলিশ করে দেয় তাহলে তো তুমি নিজেই করতে পারো, কিন্তু আম্মুর তো দরকার নেই, তাই না? হ্যাঁ, তোমার কাজে যাবে ইয়া 3টা থেকে এসে কাজে না যখন শেষ হয় তখন ওই জন্য ভালো তোমাকে ইংলিশ করে দেবো, তুমি এটা করতে পারবা। তার জন্য আমার মাদ্রাসাতে এক্সাম চলতেছে তো এই জন্য একটু ব্যস্ত আছি। এক্সাম শেষ হলে আমি তাকে এবার ইংলিশ প্রতিদিন যা হবে সবটাই তোমাকে ইংলিশ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই তাহলে আমরা যেহেতু আজকে কম্পিউটার ওপেন হচ্ছে, তাহলে আজকে আমরা ইয়ে করি, কি বলে আরবি করার দিকে যাই। হ্যাঁ, এটা আছে একটা আধুনিক ডিজিটাল কোরআন শিক্ষার একটা বই। এটা পিডিএফ তো, এটা আমি তোমাকে দিয়ে দেবো। এটা তুমি তোমার আম্মু তোমাকে পরীক্ষা করতে পারবে। এখানে দেওয়া আছে হচ্ছে তুমি আমাকে এগুলো একটু পড়ে শোনো। আলিফ বা তা সা জিম বা খ দাল জাল রা বা আইন। এটা কি বললো? যা তুমি একা একটু পড়ো, আমি আসতেছি 2 মিনিট। ঠিক আছে। আলিফ বা তা সা জিম হা খ দাল রা জা আইন। আলিফ Raza and going back. পড়ো। Alifat Hasajimha Qadaw Zaraza and then back off. Back off. Cuff. Thanks.
হ্যাঁ আমি বলতেছি শোনো। আমি বলতেছি শোনো। শুনতেছো? শুনতেছো? আলিফ 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 Alif. আলিফ আলিফ বলবা তখন যখন বলবা তখন এই দুইটা বাতাস বেরোবে। আলিফ Alif. হ্যাঁ বা বা Ba. তা তা Ta. সা তা এই যে Ta. এই যে সামনের দাঁত সামনের দাঁতগুলো আছে না উপরের Ha. Ha. দাঁতের এই আগালের মধ্যে আগালের মধ্যে জিভের আগাল লাগে জিভের আগাল লাগাই দেবে। সা তা তা Ta. দেখি দেখি তোমার মুখটা তোমার মুখটা একটু কেমন করতেছে কেমন করতেছে। Ta. Ta. কোনো কোনটা কেমন করে। হ্যাঁ এখন দেখো বলে দেখো Ta. সামনের উপরের দাঁতগুলো যে দাঁতগুলো আছে সেই দাঁতের আগালের মধ্যে জিভের আগালটা লাগবে। Sa. 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 তা তা Ta. হ্যাঁ আর পায়ের উচ্চারণটা খুবই সফট নরম। Ta. যদি উচ্চারণ উচ্চারণ তুমি সুন্দর করতে পারো তাহলে তোমার পড়াটা অনেক সুন্দর হবে, একদম প্রফেশনাল হুজুরদের মতন। এগুলো উচ্চারণ সঠিকভাবে শিখতে হবে। সামান থাকবে সামন থাকবে Sa. Sa. একটা রেকর্ডিং করি দিবা কি 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 তোমার ইয়া আলিফ বাবার একটা রেকর্ডিং বুঝলাম না। এই যে তোমার রেকর্ড করে দিয়ে দেবা মানে মানে ওই লিখে দিব। না রেকর্ড ইয়া তোমার তুমি বলতে ইয়া রেকর্ড করিবা ও রেকর্ড রেকর্ড ও রেকর্ড রেকর্ড একটা ভিডিও রেকর্ডিং এখনই দেবো এখনই দেবো। না যখন শেষ হবে তখন আমাদের আমাদের এই ক্লাসটা কিন্তু মানে রেকর্ডিং চলতেছে অলরেডি। এটা ক্লাস শেষে এটা ক্লাস শেষে তোমাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি তোমার এটা হচ্ছে তোমার সুবিধার জন্য তোমার রেকর্ড চলতেছে 14 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে। জিভের আগাল দাঁতের উপরের দাঁতের আগালের মধ্যে আচ্ছা তারপরে আচ্ছা তারপরে আসো জিমে। জিম 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 হ্যাঁ প্রত্যেকটা হরফই শুধু আলিফ বাদ দিয়ে প্রত্যেকটা হরফই লম্বা হবে। যেমন বা তা তা জিম। তারপরে জিমের পরে খ না এটা হা। ওহা হ্যাঁ এই যে ফোটাগুলোর নাম কি জানো? নোকতা
এই যে জিমের এই যে জিমের যে একটা মাঝখানে যে একটা মানে ছোটা আছে ডট, ডট, এটার নাম কি? এটার নাম কি? এই যে মানে এই যে বায়ের মানে নিচে গায়ের নিচে একটা ডট আছে, টায়ের উপরে দুইটা ডট আছে, এটার নাম কি জানো? ছায়ের উপরে তিনটা, টায়ের উপরে তিনটা আছে, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে নকতা। নকতা, نقطة নুন কফ পেশ নক ত জবত নকতা। نقطة এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে নকতা। نقطة নকতা করছে। মনে পড়ছে? مم. তাহলে হায়ের মধ্যে কোনো নকতা নাই, এর মধ্যে হায়ের মধ্যে نعم. জিমের পরে জিমের পর হা, এটা কি? এটা কি? দেখি এটা কি? এটা কি? দেখি زال. হ্যাঁ, হ্যাঁ, এটা ওই যে খা বলা শিখলে না? খা ওই একই ওই একই একই সিস্টেমে একই সিস্টেমে জাল, জিবের ওই জিবের আগাল সামনের উপরের দাঁতের আগালে লাগবে। জাল, এটাও সব زال. زال. খুবই নরম, খুবই নরম। জাল, زال. হ্যাঁ। মাছ ধরা জাল দেখছো? মাছ ধরা জাল দেখছো? হ্যাঁ জাল দেখছি। হ্যাঁ, ওটাই মাছ ওটাই কিন্তু একটু সফট করে বলো। সফট করে বলবো জাল। জাল. হ্যাঁ। তারপরে তারপরে এটা এটা রা. হ্যাঁ। তারপরে এটা তারপরে এটা ঝা. হ্যাঁ। তারপরে তারপরে এটা এটা হচ্ছে আইন. না, এটা হচ্ছে না, এটা হচ্ছে সিন, এস আই এস এন আই এন, সিন সিন, রো. সিন সিন, সিল. সিন সিন, SIN এস আই এন কি হয়? SIN. সিন. হ্যাঁ, সিন হ্যাঁ, সিন, লম্বা। সিন সিন, সিন. সিন. সিন, সিন. সিন. করো একবার করো কয়েকবার কোম্পানি নামটা দরকার করো। শিন. সিনের হ্যাঁ, সিনের পরে স. সিনের পরে সিনের পরে সিন, পরে তারপরে স. পদ, সোয়াদ. হ্যাঁ, পদ, সোয়াদ. আইন হবে না, পদ, সোয়াদ. তারপরে দোয়াদ. এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কঠিন হরফ লেটার, এইটা বদ। সোয়াদ. দেওয়ারটা কিভাবে বলতে হয় জানো? তোমাকে আমি বলি, তোমার এটা একদিনে হবে না, এটা হইতে সময় লাগে, এটা অনেকদিন সময় লাগে। এটা প্র্যাকটিস করতে হয়, করতে করতে হয়। আয়না দেখে দেখে, মিরর দেখে দেখে প্র্যাকটিস করতে হয়। মুখের দিকে দেখে দেখে হচ্ছে না। তোমাকে আমি সিস্টেমটা বলি, এটাকে মাখরাজ বলে। হ্যাঁ, হরফ আরবি হরফ উচ্চারণ করার জায়গা আছে, যে জায়গা থেকে মুখের যে জায়গা থেকে হরফটা উচ্চারণ হয়, হরফ বুঝছো তো? হ্যাঁ হরফ. আরবি লেটার উচ্চারণ হওয়ার যে জায়গাগুলো, এখানে এখানে ছোট জিভের দাঁতে, তারপরে জিভের মধ্যখান, গলা, এখানে এই জায়গাগুলোকে মাখরাজ বলে।
আচ্ছা আচ্ছা দোয়াদের মাত্রাটা হচ্ছে জিপ জিপ। মনে করো যে এটা হচ্ছে জিপ, তাই না? হ্যাঁ, জিপ। Sí. এই যে সম্পূর্ণ এই যে সম্পূর্ণ জিপ, এটা জীবের আগাল, এটা জীবের মধ্যখান, এটা হচ্ছে জীবের একদম গোড়াটা। এখানে মনে করো যে আমাদের মানে গোড়াটা, এই জীবের শেষটা, ঠিক আছে? একদম ভিতরে একদম ভিতরে টনসিল যে আছে টনসিল যে আছে সেই জায়গাটা। এইটা করতে তো এইটা করতে হয় কি জীবের এই কিনারা, জীবের সাইড আছে না, সাইড, এই জীবের এই সাইড জীবের এই সাইড থেকে উপরে যে দাঁত উপরে যে দাঁত আছে, উপরে দাঁত, এই যে সাইডে উপরে উপরে সাইডে দাঁতগুলো, এই দাঁতের মধ্যে এই জীবের গোড়াটা এমন করে তুলে লাগাই, মানে লাগাই দিয়ে দর দরকার হয়। মনে করো যে মনে করো যে এইটা হচ্ছে দাঁত, এই যে এগুলো হচ্ছে উপরের দাঁত, হ্যাঁ, এটা জীব। এই দুই দিকে এই দুই দিকে এমন দাঁত আছে না, চাবালি 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 চাবালি, বুঝতেছো? বুঝছো? হ্যাঁ। এই যে এই যে উপরের যে দাঁতগুলো আছে, এই দাঁতের মধ্যে জীবের আগালটাকে এইভাবে লাগা দেওয়া লাগে। বদ বদ, God. এটা তোমার জানার জন্য বললাম, এটা তোমার পরিপূর্ণ হইতে সময় লাগবে। যদি প্র্যাকটিস করো তাহলে হবে। জীবের গোড়াটা, জীবের গোড়ার কিনারা উপরে দাঁতের সঙ্গে লাগা যায়। বদ বদ, God. God. হ্যাঁ, God. তারপরে কোথায়? কোথায়? বদের পরে ত ও ত তো তো এর উচ্চারণটা এর উচ্চারণটাকে এরকম হয়ে দেখো। তো ত তো এই জীবের আঙুলটা তোমার যে উপরের দাঁতের পিছনের যে মাড়িটা যে আছে, মানে উপরের দাঁতের মাড়িটা, মানে ইনসাইডে, এইখানে জীবের জিপ লাগা দিলাম। তো 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 এই দেখো এখানে দেখো ছবি সহকারে দেওয়া আছে, কোন মাসলা কোন জায়গায়, ওই দিয়ে মুখের ছবি সহকারে দিতে এইখানে। তোমার খুব ঘুম পাচ্ছে? না হাই উঠলে কি বলতে হয়? আমার শিক্ষা নেই। আচ্ছা আচ্ছা, উঠলে ওই মুখে হাত দিতে হয়, এটা তো ঠিক হচ্ছে। বাম হাতের উল্টা পিঠ, লেফট হাতের এই সাইড, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, এরকম করে শিখেছে। হ্যাঁ, এরকম ঠিক আছে। আচ্ছা এটা করলেও হবে, তবে এরকম করা হচ্ছে সুন্নাত, আমাদের নবীজি কাম করতেন। বুঝতে পারছো? কারণ এটা এখানে একটা সাইন্টিফিক কারণ আছে, কারণ আমাদের হাত সবসময় ক্লিন থাকে না, হাতের মধ্যে তো ব্যাকটেরিয়া থাকতে পারে। এই জন্য পিছন দিকে তো কোনো ব্যাকটেরিয়া থাকার চান্স কম, যেহেতু আমার এইদিকে ইউজ কম হয়, এইদিকে ইউজ বেশি হয়, তো এইদিকে এই জন্য না দিয়ে এদিকটাতে দিলে বেশি বেটার আর কি। তাহলে মুখ আর নাকের কাছে ব্যাকটেরিয়া গুলো মানে গেল না আর কি। আচ্ছা এটা সুন্নত, এইভাবে দেওয়াটা কি সুন্নত বলতো আমাদের নবীজি করতো। জানো তো সুন্নত কাকে বলে? হ্যাঁ আমাদের নবীজি যা যা করতো, যেভাবে খাইতো, যেভাবে ঘুমাইতো, যেভাবে গোসল করতো, যেভাবে চলাফেরা করতো, যেভাবে হাসতো, সবকিছুই হচ্ছে সুন্নত। আমরা এগুলো অনুকরণ করি, ফলো করি।
আচ্ছা তো হাই ও হাই এটা যখন আমি করে নেব হাই যখন ওঠে তখন নিচে হাত দিতে হয় আর বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা লা বলো La quwwata. লা লা হাওলা হাওলা ওয়ালা Oh, la hawla wala লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা quwwata ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ বিল্লাহ আমি এখানে আমি এখানে মেসেজ লিখে দিচ্ছি লা লা হাওলা হাওলা ওয়ালা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা What is it? দেখো আমার দেখো আমার লেখাত লেখাত নেই বলতে ছিল দেখো এই দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ Oh, I see. La hawla wala quwwata তো আমার শোনো লা হাওলা ওয়ালা কুওয়াতা কফ ওয়াও পেশ quwwata হ্যাঁ কফ ওয়াও পেশ কফ ওয়াও পেশ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া কুওয়া quwwata La hawla quwwata illa billahil azim. হ্যাঁ ও এখানে একটা কথা ও এখানে একটা কথা মিসিং হয়ে গেছে কথা মিসিং হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল Azim. আলিয়্যুল Azim. আলিয়্যুল দেখো তো আলিয়্যুল বানান ঠিক আছে কিনা আলিয়্যুল আলিয়্যুল Azim. এটা আইন দিয়ে আলিয়্যুল আলিয়্যুল Azim. আলিয়্যুল আযীম Azim. এটা আমি তোমাকে লিখে দেবো লা লা হাওলা ওয়ালা কুওয়াতা Quwwata লা এটা পাঁচবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা La hawla wala quwwata 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 লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল Illa billahil আলিয়্যুল আযীম Aliyyul azim La quwwata illa billahil aliyyul azim La billahil aliyyul azim La billahil aliyyul azim La billahil aliyyul azim لا حول لا حول ولا قوة إلا بالله العلي العظيم La hawla wala quwwata illa billahil aliyyul azim Aliyyul azim প্রশ্ন হচ্ছে যে এটা কেন বলতে হবে তাই না হ্যাঁ এইটা এটা না বললে আমাদের নবীজি হাদিস শরীফে বলেছেন যদি এটা না বলা হয় নসিহত না দেওয়া হয় তাহলে শয়তান ইবলিস চেনো ইবলিস চেনো হ্যাঁ
ইবলিস হচ্ছে ইবলিস হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, যে আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে যে আমাদেরকে, মানব জাতিকে সে জাহান্নামে নিয়ে যাবে, খারাপ বুদ্ধি দিয়ে, খারাপ কাজ করায়, ক্ষতিগ্রস্ত করে, ঈমান হারা করে জাহান্নামে নিয়ে যাবে। এটা সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আসছে। বুঝতে পারছো? এই জন্য শয়তান ইবলিস সবসময় চেষ্টা করে যে আমরা যেন ইসলামের পথে চলতে না পারি, আমরা যেন নামাজ কন্টিনিউ করতে না পারি, কোরআন তেলাওয়াত কন্টিনিউ করতে না পারি, আমরা যেন ভালো কাজ করতে না পারি, আল্লাহর বিরুদ্ধে যেন করতে না পারি, আল্লাহ যেগুলো কাজ করলে ক্লাস করে সেগুলো কাজ যেন আমরা করি। এই কাজগুলো বেশি করে শয়তান করানোর চেষ্টা করে। বুঝতে পারছো? তো যখন আমরা হাই তুলি তখন শয়তান বুকের মধ্যে দিয়ে ঢুকে যায়, বুকের মধ্যে গিয়ে ঢুকে যায়। আরেকটা কথাতে আছে, শয়তান মুখের মধ্যে পেশাব করে যায়। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওটা মানে কি কোনটা মানে? ওই যে শয়তান দাগ করে যায়। শয়তান হচ্ছে ইবলিস। ইবলিস হ্যাঁ, ইবলিস হচ্ছে জিন তো বোঝো নাকি? হ্যাঁ জিন বুঝি। জিনদেরই একটা হচ্ছে উন্নত জাত। আজকে আলী বাতাসা উন্নত জাত, এইটা নিয়ে একটা গল্প বলি। আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেন, ঠিক আছে, আমাদের অনেক আগে জিনকে সৃষ্টি করত। তো তার আগে আল্লাহ তাদেরকে বলছে যে আমি একটা ওয়ার্ল্ড বানাবো, পৃথিবী বানাবো, যেখানে আমি আমার প্রতিনিধি পাঠাবো, মানুষ এবং জিন, যারা দুনিয়াতে পৃথিবীতে গিয়ে আমার কি করবে, ইবাদত করবে, আমার নামাজ পড়বে, আমার জিকির করবে, আমার হুকুম আহকামগুলো মেনে চলবে। তো ফেরেশতারা বললো যে আল্লাহ কি দরকার আছে, আমরাই তো আপনার ইবাদত করতেছি, আপনার জিকির আজকার করতেছি, নামাজ কালাম করতেছি, মানুষ জাতি, জিন জাতি এরা তো ভালো হবে না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, মানুষকে খুন করবে, ক্ষতি করবে, অনেক ক্রাইম করবে, তো কি দরকার আছে এদেরকে বানানো? আল্লাহ বলছে যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ আর কিছু বলেনি। তারপরে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করছে। জাতিকে সৃষ্টি করার পরে দুনিয়াতে জিন জাতি ছিল, তাদের একটা অনেক জিন ছিল। তো জিনরা সৃষ্টি হওয়ার পরে যখন অনেক জিন হয়ে গেছে, তখন জিনদের মধ্যে এই মানে ক্রাইমটা অনেক বেশি হতো, মারামারি, খুন, এগুলো বোঝতো, মানে মারামারি বোঝতো। হ্যাঁ, মানে একদম গন্ডগোল, যেমন বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে যুদ্ধ হচ্ছে না, এরকম একজন আরেকজনের যুদ্ধ, মারামারি, হিংসা একদম অনেক বেশি ছিল। তো তাদের মধ্যে অনেক যুদ্ধ হইতো। যখন যুদ্ধ তুমুল হয়ে যেত, অনেক সিরিয়াস পর্যায়ে ওয়ার হতো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিত সেই ওয়ারটাকে থামানোর জন্য, স্টপ করার জন্য। তো তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে এসে ওই যেগুলো বেশি খারাপ তাদেরকে মেরে ফেলতো, ঠিক আছে, তাদেরকে মেরে ফেলে দিয়ে শান্তি আনতো, সবকিছু মানে ওয়ারটাকে স্টপ করে দিত। তো একবারের ঘটনা এরকম সবসময় হইতো। ওটা হচ্ছে একবার এরকম ওয়ার শুরু হয়েছে, জিনের ওয়ার। তখন ফেরেশতারা আসে, আসিয়া সব জিনকে মেরে ফেলতো, যত খারাপ জিন ছিল মারামারি করতো সবাই মেরে ফেলতো। দেখতেছে একটা ছোট্ট একটা বাচ্চা জিন, বেবি জিন, কান্না করতেছে। ওই ওয়ারের মধ্যে ওর ফাদার মাদারকে হারাই ফেলছে, তারা মারা গেছে, সে এতিম হয়ে গেছে। বুঝতে পারছো? এক জায়গায় দাঁড়া হয়ে কান্না করছে। তো ফেরেশতারা যখন এটা দেখলো, ফেরেশতাদের মনের মধ্যে দয়া হয়েছে, মায়া হয়েছে।
বুঝতে পারছো? তখন তারা তাকে আর মারে না। তখন ওই বাচ্চা জিনটাকে ফেরেশতারা তাদের সঙ্গে নিয়ে গেছে আসমানে, তাদের সঙ্গে তাদের সঙ্গে নিয়ে গেছে যে আমরা এই বেবি জিনটাকে আমরা কি করবো, অ্যাডাপ্ট করলো, তাকে তারা তাকে লালন পালন করলো, তাকে তারা লেখাপড়া শিখাইলো। তো ফেরেশতাদের সঙ্গে থাকতো, ফেরেশতাদের কাছে সে পড়াশোনা করতো, স্টাডি করতো, সে সব আসমানি এলেন কোরআন হাদিস যা আছে আল্লাহর যত জ্ঞান, মানে এটা কি বলে এটাকে, মানে পড়াশোনা সবগুলো সে শিখলো, মানে শিক্ষকের কাছ থেকে শিখতে আর আল্লাহর ইবাদত করতো। তখন কিন্তু সে শয়তান হয়নি, তখন সেগুলো জিন মানুষগুলো ফেরেশতাদের কাছে শিখতে সে এত বেশি শিখে ফেলছে, তখন সে ফেরেশতাদের টিচার হয়ে গেছে। তখন সব ফেরেশতারা তার কাছে এসে টিচিং নিত মানে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তো টিচিং নিত এইভাবে সুন্দর চলতেছে যে সে সব ফেরেশতাদের টিচার। তো একদিন সময় আসলো তখন আল্লাহ তাআলা পৃথিবীতে এই ওয়ার্ল্ডের মধ্যে আমাদের মতন, তোমার মতন, আমার মতন মানুষকে সৃষ্টি করে পাঠাবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম, এখন ফেরেশতার নাম জানো, এই জিবরাইল আলাইহিস সালামকে বললো যে যাও দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো, স্যান্ড নিয়ে আসো, ঠিক এক মুষ্টি স্যান্ড নিয়ে আসো, আমি ওটা দিয়ে মানুষ বানাবো, আদম বানাবো, আদম সৃষ্টি করলো। তখন আল্লাহ তাআলা ওই জিবরাইল আলাইহিস সালাম আসলো পৃথিবীতে, এসে মাটি নিয়ে যে আল্লাহকে দিচ্ছে। তখন আল্লাহ ওই মাটিটা দিয়ে একটা মানুষের একটা আকৃতি, কি বলবো, আকৃতি বুঝো না, মূর্তি বুঝো, মূর্তি, এটাকে ইংরেজিতে কি বলে, তুমি কি দেখতে পাচ্ছ? না, খালি তোমরা পেজ দেখতেছি। দেখা যাচ্ছে না? না, এই রেখা দেখতেছি এটা। ও সেভ Safe না, not safe না, not safe. S-A-F-E, not S-H-A-P, shape, 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 এই যে shape. ও শেপ। shape. আল্লাহ তখন ওই মাটিটা তারা স্ক্রিন মেসেজ দেখো, মানুষের শেপ তৈরি করলো, ক্রিয়েট করলো মানুষের শেপ, ঠিক আছে? তখন এরকম কোনো জান নাই, কি নাই, রূপ নাই, আত্মা নাই, শুধু একটা মানুষের একটা মানে মাটির একটা শেপ এরকম হবে। তখন এইটা বানানোর পরে আল্লাহ তখনও এখানে কি দেয়নি, জান দেয়নি। তো বানানোর পরে সব ফেরেশতাদেরকে ডাকলো, দেখে বললো যে এই যে আমি আদম বানাইছি, আদম বানাইছি মানুষ, আদম বানাইছি ম্যান, এই আদম বানাইছি, তোমরা এই আদমকে সিজদা করো। তখন সকল ফেরেশতারা সিজদা করলো। সিজদা বুঝো তো? ওই যে নামাজের মধ্যে সিজদা করে যে, হ্যাঁ সিজদা। তখন ফেরেশতারা এই আদমকে কি করলো, সিজদা করলো। মানে মূলত আদমকে করেনি, আল্লাহর হুকুমটা পালন করছে। আল্লাহকে ছাড়া তো আর অন্য কাউকে সিজদা করা যায় না, এখানে আল্লাহর হুকুমটাই ছাড়া। তো এটা করার পরে সবাই সিজদা করছে। ওই যে দেবীজির যে এখন বড় হুজুর হয়ে গেছে,
বিশাল বড় একজন বিজ্ঞানী হয়ে গেছে, সে এখন শ্রেষ্ঠদেরকে এখন একটা মানে টিচিং দেয়, সে চেষ্টা করে না। আল্লাহ বলছে তুমি কেন চেষ্টা করলে না? তখন বলছে যে আল্লাহ তুমি তো আমাকে বানাইছো আগুন দিয়ে, ফায়ার দিয়ে, আমাকে কি দিয়ে বানাইছো? ফায়ার, ফায়ার দিয়ে, ঠিক আছে? জিন কিন্তু আগুনের তৈরি, আর আমরা হচ্ছে স্যান্ডের তৈরি, মাটির তৈরি, জানো? তো ওই জিন এগুলো বলতেছে লজিক দেখাচ্ছে, লজিক, হ্যাঁ যুক্তি। আল্লাহ আমি তো আগুনের তৈরি, তুমি তোমাকে আগুন দিয়ে বানাইছো, আগুন তো সবসময় উপরের দিকে ওঠে, তাই না? আগুন ফায়ার দিলে সবসময় উপরের দিকে উঠে থাকে না? হ্যাঁ। আর মাটিটা হচ্ছে নিচের দিকে যায়, যদি মাটিকে তুমি এখানে রাখো ও তো নিচেই থাকে, কোনো নড়াচড়া করে না। আর আগুন তো দাউ 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 করে উপরে ওঠে। তো তাহলে আমার তো সৃষ্টিগত, তুমি আমাকে বানাচ্ছো আগুন দিয়ে, আমি মাটির দিকে কিভাবে হেলবে? আমার তো মানে গতি হচ্ছে যে আমার তো উপরের দিকে, আর মাটি তো নিচে, তো আমি কিভাবে চেষ্টা করবো? এটা সে বলছে তার কারণ। তখন আল্লাহ রাগ হয়ে গেছে, আল্লাহর হুকুমকে মানেনি, সেজন্য আল্লাহ তার উপর রাগ হয়ে তাকে কি দিচ্ছে? অভিশাপ। অভিশাপ বোঝো? হ্যাঁ, curse. আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিচ্ছে যে তুমি অভিশপ্ত, তুমি চিরকাল জাহান্নামে থাকবা, তুমি আমার হুকুম মানলে না কেন? আল্লাহ যখন তাকে যখন অভিশপ্ত করে দিল, অভিশাপ দিয়ে দিল যে তুমি এখন চিরকাল জাহান্নামে থাকবা, এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট হয়ে, স্যাটিসফাইড হয়ে আরেকটা সিদ্ধান্ত আরম্ভ করছে। সেকেন্ড টাইম চেষ্টা করলো, তাকে আদব কেন করলো? ওই যে আল্লাহ ইংলিশকে যে ইয়া করলো, অভিশাপ দিল, এইটা ফেরেশতারা যে আল্লাহর সাথে একমত, এইটা বোঝানোর জন্য চিন্তা করলো। এই জন্য আমাদের নামাজের মধ্যে দুইটা করে চলছে, তো ওই জায়গা থেকে আসছে। তারপরে ইবলিস, তখন তার নাম হয়ে গেল ইবলিস। তখন সে আল্লাহকে বলল যে আল্লাহ তুমি এই মানুষের জন্য, এই আদমের জন্য আমাকে বেহেশত থেকে বের করে দিলা, আমি এখন চিরকাল জাহান্নামে থাকবো। ঠিক আছে, তুমি যদি আমাকে জাহান্নামে করেই দিত, আমাকে যদি বের করে দিত, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমার এই মানুষকে, এই মানুষ জাতিকে আমি গুনাহ করায় করায়, পাপের কাজ করায় 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 আমার সঙ্গে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো। তখন সে এটা করলো। তখন আল্লাহ বলল ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। তুমি যা পারো করো। আমার বান্দারা যদি সারা জীবন গুনাহ করে, মৃত্যুর আগে যদি সে একবার যদি আসি আমার কাছে কান্নাকাটি করে যদি সরি বলে, সরিটাকে কি বলে? তাওবা। মনে আছে? হ্যাঁ, তাওবা। হ্যাঁ, তাওবা। মাফ চাওয়া, এই মনে আছে আলোচনা হচ্ছে। তো এই তওবা যদি একবার করে, যদি মাফ চায়, সরি বলে, তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে তার সব গুনাহ মাফ একদম মাফ করে দেবে। সে সারা জীবন যতই গুনাহ করুক না কেন, সে একবার এসে সরি বলবে, মাফ করে, তাকে মাফ করে দেবে। সে যদি আবারও ভুল করে, আবারও যদি গুনাহ করে, তাকে আমি আবারও, সে যদি আবারও আসে সরি বলে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাফ করে দাও, তাকে আমি আবার মাফ করে দেবো। এরকম ভাবে সে যতবার ভুল করবে এবং যতবার আসি আমার কাছে মাফ চাবে, আমি ততবার তাকে কি করবো? মাফ করে দিবে। মাফ তো বোঝো নাকি? হ্যাঁ, মাফ তোমার, forgiving. হ্যাঁ, তো মাফ করে দেবো। তখন ইবলিস আল্লাহকে বললো, আল্লাহ আমার কিছু শক্তি লাগবে, কিছু পাওয়ার লাগবে, পাওয়ার। আল্লাহ তো সবকিছুই জানে যে ও কি কি চাবে। আল্লাহ বলছে বলো তোমার কি কি পাওয়ার লাগবে। তখন বলছে যে আল্লাহ আমাকে তুমি এমন শক্তি দাও, আমি যেন এই মানুষের ভেইন, এছাড়া ভেইল, তারপরে হচ্ছে একদম চিকন ভেইন, আমি সব ভেইন দিয়ে যেন চলাফেরা করতে পারি, রক্তের সঙ্গে, ব্লাডের সঙ্গে মিক্স হয়ে যেন আমি মানুষের শরীরে চলাফেরা করতে পারি। বুঝতে পারছো?
আরেকটা বললো যে মানুষের যে মস্তিষ্ক আছে, ব্রেন, আমি এই মানুষের মস্তিষ্ক, ব্রেন যেন কন্ট্রোল করতে পারি। আরেকটা কথা বললো, তিনটা জিনিস। আরেকটা কি? মানুষের যে হার্ট আছে, হৃদয়, মন, আমি যেন এখানে বসতে পারি, আমি এখান থেকে যেন মানুষকে কন্ট্রোল করতে পারি। তখন আলো ঠিক আছে, যাও, তোমাকে সব দিয়ে দিলাম, তোমার যা যা দরকার। তারপর থেকে সে চলে আসলো। তারপর আল্লাহ ওই আদম যে বানাইলো, সেই আদমকে আল্লাহ জান দিয়ে দিল, রুহু, আত্মা দিয়ে দিল। তখন জান্নাতের মধ্যে চলাফেরা করতো। তখন আদম বানানোর পরে পৃথিবীর সবকিছু, যেমন গাছপালা, নদী, সাগর, পাহাড়, পর্বত, মরুভূমি, আরো যা যা আছে সবকিছু তাকে দেখানো হচ্ছে যে এগুলো তোমার জন্য আমি সৃষ্টি করছি, তুমি এইখানে থাকবা, তোমার বংশধরেরা এখানে থাকবে, তুমি বলো কোনটার কি নাম। তখনও কিন্তু নদীর নাম নদী ছিল না, তারপরে সাগরের নাম সাগর ছিল না। তো তখন আদম আলাইহিস সালাম একজনের নাম বলতে, যে নাম বলতে, ওগুলো এখন ওই নামেই আমরা ডাকি। বুঝতে পারছো? তুমি কি আমার কথা বুঝতেছ? হ্যাঁ, স্টোরিটা মানে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কি বোরিং হচ্ছ? হ্যাঁ, তুমি কি বোরিং হচ্ছ? না, তোমার আজকে হাই কেন উঠতেছে জানো? আমি তো রেডি উঠছি অনেক দেরি। দেরি করে উঠলেও তো ঘুম আরো ভালো হচ্ছে। হাই ওঠার কারণ কি জানো? আজকে আমরা ক্লাসের শুরুতে একটা ভুল করে ফেলছি, একটা মিস্টেক হয়ে গেছে। আজকে আমরা ইস্তিগফার দরুদ শরীফ পড়ি নাই। এই জন্য ইবলিস তোমাকে বারবার হাই দিচ্ছে ক্লাস থেকে, কি হওয়ার জন্য? মনোযোগটাকে সরাই দেওয়ার জন্য। বুঝতে পারছো ইবলিস কিভাবে আমাদের ক্ষতি করে? আমার সঙ্গে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 এটার অর্থ হচ্ছে আল্লাহ, আমি শয়তানের ক্ষতি থেকে তোমার কাছে কি চাই? মাফ চাই। আশ্রয় মানে বুঝো? আশ্রয় চাই। প্রোটেকশন। আমি শয়তানের যাবতীয় ক্ষতি থেকে তোমার কাছে প্রোটেকশন চাই। এটা আউযুবিল্লাহ পরে হাতে রেখে দাও। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. এখন দেখো আর ইনশাআল্লাহ হাই আসবে না। এখন আল্লাহ তোমাকে প্রোটেক্ট করবে, এখন তোমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। তো কোন জায়গা থেকে আমরা হাই ওটা থেকে, তোমার হাই ওটা থেকে আমরা এতগুলো স্টোরি তোমাকে শোনাই দিলাম। এটা আমাদের ক্লাসের সাবজেক্ট ছিল না, যাই হোক ভালো হয়েছে। তাহলে হাই ওটা দেওয়াটা কি জানো? কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বলো, তাহলে শয়তান একেবারে শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায়। শয়তান একদম একেবারে পালাইতে এবং পিছাবে না, একদম পালাই যায়। বুঝতে পারছো? বাপরে বাপ, এই কি বলে রে, এখানে তো থাকা যাবে না। এই তো আমার গায়ের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। আচ্ছা, তারপরে বলুন।
তাহলে তাহলে কোনটা কেন ছিল? কোনটা কেন ছিল? ক। না এটা এটাতে ছিল মনে হয়, যাই না। এই যে ক, ক। এই যে ক। এই যে ক। তো ঠিক আছে? রা, এটা কি? হা, এটা কি? হা, না, না, এটাও ওই যে এটাও ওই যে হা, হা আর জাল এর মতো করে একই ভাবে র, 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 রা, র, রা, 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 জ। জ। জ ইংলিশে কি হবে? জেড ও জ নাকি জে ও জ? zay, zo, zay o a, জি ও জে ও এ র, র, কিন্তু এটা সফট হবে। তো এই যে হা জাল এর মতো সেম র। ra, এই মনে রাখবা, এই তিনটা লেটার সেম টু সেম। হা জাল র। ra, সামনের উপরের দাঁতের আগালে জীবের আগাল লাগবে। র, ta, ra, বুঝতে পারছো? বুঝতে পারছো? ha, হুম, আচ্ছা, আচ্ছা। তারপরে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আই, ain, ain, হুম। তারপরে ain, ইল। going, এই সবগুলো যদি দেই তোমার মনে থাকে না, এই কটা থাকলো কি এটা সব দিয়ে দেবো। এগুলো সবগুলো হবে না মনে হয়। আচ্ছা, এখন এখন কি তোমার ঘুম লাগতেছে? না, হ্যাঁ, এখন আর হাই আসবে না। আচ্ছা, আচ্ছা, তারপরে তারপরে তাহলে এগুলো আমার পরীক্ষণ আলিফ alif, বা, বা ba, ta, সা, za, এটা এটা আ, ha, হ্যাঁ, tha, জি, জিম jim, হা, ha, খ, খ kha, দা, দাল zal, দা, দাল zal, র, র ra, ঝা, za, তারপরে সিন sin, শি, সিন shin, পদ fod, মোস্ট ক্রিটিক্যাল হসপিটাল পদ bod, ত to, গ do, গ do, না গ va, গ va, আইন ain, ওয়াইল। going, তুমি একবার আমাকে শুনে দাও। alif, alif, ba, শোনা হবে না। alif, হবে, alif, ba, tha, tha, ba, ta, tha, jim, ha, kha,
dal, zal, ra, za, sin, হ্যাঁ sin, শিন তিন sin, fin, hello, হ্যাঁ oh, sin, যেমন sin, শিন তিন শিন হ্যাঁ শিন তিন sin, 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 একটা হচ্ছে একটা হচ্ছে সিন তিন একটা একটা হচ্ছে শিন তিন oh, si, oh, itu sin, সাইকেল তোমার সাইকেল মানে সাইকেল আছে সাইকেল no, cycle nahi, cell goes, goes, আচ্ছা সাইকেল আচ্ছা সাইকেলের ওই যে কি বলে কি বলে ক্লাস শেষ হয়ে গেলে আবার এমন করে লিঙ্ক দেবো তখন সেই লিঙ্কে আবার ঢুকে ঠিক আছে তো কি যেন বলতেছিলাম কি বলতেছিলাম জানো na, ari, whole फिर की was नहीं बोलते আচ্ছা যাই হোক মনে নাই মনে নাই কি যেন বলতেছিলাম আচ্ছা তাহলে তুমি তাহলে তুমি এই যে আলিফ থেকে এই ওয়াইল পর্যন্ত করে করে নেওয়া ঠিক আছে নেওয়া ঠিক আছে alif, ba, ta, sa, jim, ha, kha, zal, ra, za, sin, shin. What was it? और Swad, wad, তো तो o, ka, व huh? তোর तोर পরে পরে র র Ra, র র Ein, join, ein, এগুলো সুন্দর সুন্দর করে পড়বা আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক আর তোমার আর তোমার কোনো প্রশ্ন আছে না তুমি আমাকে অডিও ইয়া ভেরি করে দাও তো ওটার আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে অডিও করে অডিও করে দিচ্ছি আমি। আল্লাহ হাফেজ তাহলে কি কি বলা হলো কি কি বলা হলো থামো একবার আগে বলে দাও তাহলে আমরা হাই ওঠার দোয়া শিখলাম তাই না মোটে হাই পেয়েছিলাম খুব হাই পেয়েছে দোয়া শিখলাম দোয়া শিখলাম এবং হাই হচ্ছে এই শয়তানের শয়তান কখন থেকে এই ইবলিস শয়তান কখন থেকে এটা হইলো আল্লাহ শুভেচ্ছা সেটার স্টোরিটা শুনলাম আর কিছু আর কিছু হয়েছে না আমি তো মেসেন ইয়া জিমেলে ইয়া করলাম আর আলিফ থেকে ওয়াইল গোয়েন করলাম আর তাহলে অডিও করে দিচ্ছি আর ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়ি ঠিক আছে ঠিক আছে এই যে আলিফ মাদ্রাসা এগুলো হলো অডিও দিব হ্যাঁ অডিও দাও আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি